সমন্বয়ক তো আর সবাই না, এখন আমরা সবাই সমন্বয়ক। এই যে এখনকার যে পরিস্থিতি সারা বাংলাদেশে, আমরা যে মিছিলের মাঝখানে বা আমাদের কার্যক্রমের মাঝখানে এভাবে বাধার সম্মুখীন হব, এটা খুবই অনুমেয় ছিল, আমরা আগে থেকেই জানতাম। তো তারপরে হচ্ছে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে আমাদেরকে হচ্ছে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি আসলে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের যশোরে আমাদের পরিচিত এক ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাচ্ছি যে কোনো মূল্যে তাকে আজকের মধ্যেই যেন তাকে নিরাপদে বাসায় পৌঁছায় দেওয়া হয়, তার কোনো ধরনের ক্ষতি যেন হয় আমরা এটা চাই না। আসলে এটা খুবই ওপেন সিক্রেট ব্যাপার যে তাদের জোরপূর্বক হয়তো করানো হয়েছে এবং আমরা সবাই সেটা বুঝতে পারছি, ছাত্র সমাজ সেটা বুঝতে পারছি এবং বুঝতে পারছি দেখে কিন্তু আমরা রাজপথে আবার রাজপথে চলে আসছি। তো হ্যাঁ, আর যশোরে, শুধু যশোরে না, সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিটেই হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছে, উপজেলা পর্যায় পর্যন্ত হয়েছে এই ব্যাপারগুলো। আমরা এটা সরকারের পক্ষ থেকে তাদের আদেশ ছিল এবং সেই অনুযায়ী তারা কাজ করেছে, কিন্তু আসলে সমন্বয়ক তো আর সবাই না, এখন আমরা সবাই সমন্বয়ক। সারা বাংলাদেশে এইভাবে ধরপাকড় চলছে, এরকম দমন নিপীড়নের মাধ্যমে ছাত্রদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইতিহাস বলে ছাত্ররা কখনো এই দমন পীড়নের ভয় পায় না। আপনারা গুলি দিয়ে, রক্ত দিয়ে যাই করেন না কেন, আমরা ছাত্রদের আটকায় রাখতে কখনোই পারবেন না। এবং আমাদের এই ধারাবাহিকভাবে এই আন্দোলন কর্মসূচি চলতেই থাকবে। কতদিন পুলিশ বাধা দেবে? আমাদের গ্রেপ্তার করুক, সমস্যা নেই। আমরা গুলি খাই, আবার সমস্যা নেই, আমরা তো গুলি খাচ্ছি, কিন্তু সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, আমাদের 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং আমাদের যে শহীদ হয়েছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না।